দিন, বাংলা খেলবে যেদিন, বাংলার সেরা ফুটবল। আপনাদের এখানে অনেককে আমার চেনা, একসাথে আমরা কাজও করেছি। বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবলের এক নবজাগরণ আনতে যাচ্ছে। এই বেঙ্গল সুপার লিগ 14ই ডিসেম্বর থেকে শুরু হবে। একটা 8 ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটের টুর্নামেন্ট। উত্তর থেকে দক্ষিণ মোট 8টা টিম আছে এবং এই এক একটা ফ্র্যাঞ্চাইজি তাদের নিজেদের মতো টিম তৈরি করছে এবং তাতে বাংলার ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য এই গোটা কনসেপ্টটা, এবং আপনারা ইতিমধ্যেই বেশ কয়েক দিন ধরে যা প্রচার চলছে তাতে আপনারা জানেন যে লোথার ম্যাথাউস প্রাক্তন জার্মান বিশ্বকাপ জয়ী ফুটবল অধিনায়ক, তিনি এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা ট্রফি ট্যুরে বেরিয়েছি। দিস কনসেপ্ট ইজ অলসো ভেরি নিউ ইন বেঙ্গল। আমরা যেই 8টা ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তাদের এলাকায় আমরা ট্রফি নিয়ে যাচ্ছি। যেহেতু বাংলা হচ্ছে ভারতীয় ফুটবলের হৃদস্পন্দন, হৃৎপিণ্ড বলা যায় যাকে, সেই নার্ভ সেন্টারের প্রতিকটা অঞ্চলে প্রতিকটা জায়গায় আমরা এই ট্রফি নিয়ে যাচ্ছি। ট্রফির মাধ্যমে আমরা একটা উন্মাদনা তৈরি করতে যাচ্ছি। মানুষের যে ফুটবলের প্রতি আকর্ষণ, ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটাকে আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি এই শীতের এই সময়। তো আজকে আমরা এসেছি, আমরা ইতিমধ্যেই ট্রফি ট্যুর শুরু হয়ে গেছে। আমাদের দক্ষিণ 24 পরগনার যে টিম, সেই টিমের যে মেন কেন্দ্র ক্যানিং, সেখানে আমরা গিয়েছিলাম, অভূতপূর্ব সাড়া পেয়েছি। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের উত্তর 24 পরগনার যে টিম আছে সেখানে। তারপর আমরা গিয়েছিলাম হাওড়া থেকে আমাদের টিম আছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স, সেখান থেকে আমরা গিয়েছিলাম মেদিনীপুর। আজকে আমরা এসেছি বর্ধমান ব্লাস্টার্স। ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন এই যে দল, এই দলের কো ওনাররা, এবং আপনারা চেনেন এসএস কনস্ট্রাকশনের সুশান্ত আছে, বর্ধমান গজপতি হোমসের পক্ষ থেকে রয়েছেন শ্রীরাম অটোমোবাইলস আছেন, রাজনন্দিনী রাইস আছেন, লালবাবা রাইস আছেন, আর নক্ষত্র আছে। আর আমাদের সঙ্গে রয়েছেন জি পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য। শ্রীমাকে আপনারা অনেকেই চেনেন, জনপ্রিয় মুখ টেলিভিশনের। যেটা মূল বক্তব্য যে এই ট্রফি ট্যুরের মধ্যে দিয়ে আমরা একটা টেম্পো ক্রিয়েট করতে চাইছি। আমরা দেখাতে চাইছি বাংলার মানুষকে যে ফুটবলে বাংলা দূর দূরান্তে জেলায় জেলায় কত প্রতিভা ছুঁয়ে আছে, এবং এই বাংলার মানুষকে এই টুর্নামেন্টের সঙ্গে জুড়তে, তাদের ভালোবাসার উষ্ণতা পেতে। তো ট্রফি ট্যুরে আজকে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে ওনারা প্রত্যেকে আছেন, কেউ আসতে পারেননি। এবং সামগ্রিকভাবে আগামী প্রায় 1.5 মাস জুড়ে এই টুর্নামেন্ট চলবে। জি বাংলা সোনারে দেখানো হবে এবং জি5-এ দেখানো হবে। দুপুর 1টা থেকে ম্যাচ আছে, দুপুর 4টা থেকে ম্যাচ আছে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্ট হবে। এবং বাংলার ফুটবলে আবার যেটা বলছি যে উত্তর থেকে দক্ষিণ কত প্রতিভা লুকিয়ে আছে, তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই বেঙ্গল সুপার লিগ। প্রত্যেকে ফুটবলার, প্রত্যেক টিমে যারা প্লেয়ার নেবেন, নামি দামি প্লেয়াররাও যেমন থাকবেন, আন্ডার-19 প্লেয়ারও থাকবেন, কোচ থাকবেন, এবং সামগ্রিকভাবে বাংলা মোটামুটি আগামী 1.5 মাস বিএসএল ফুটবল জলে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি সুশান্তকে বলবো সবাইকে আসার জন্য এখানে, মানে স্পেশালি এত শর্ট নোটিসে আপনারা এসেছেন, আমরা খুব ধন্য। স্পেশালি এটা যে কারণে হচ্ছে সবটাই দাদা বললেন। বেসিক্যালি আমাদের এটা একটা ব্রিজ করা হচ্ছে, যেখানে অনেক ফেসিলিটির জন্য, ফেসিলিটিস বা বলুন বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক ফুটবলাররা আগে যেতে পারছে না, তাদেরকে ব্রিজ করানো হচ্ছে যাতে তারা ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লেভেলের কোচিং এবং স্পন্সরশিপ পায়। তার জন্য এটা আমরা থ্যাঙ্কফুল সাচিব যে টিমটা জিনিসটাকে টোটালি অর্গানাইজ করছে। এটাই আমার মেন বক্তব্য ছিল, এটা বলি আমি শেষ করবো। নমস্কার, এখানে উপস্থিত সকলকে জানাই সাদরে আমন্ত্রণ। আমাদের সত্যি কথা বলতে গেলে যে অপরচুনিটিটা নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি, সেটা সত্যি কুডোস জানানোর মতন।
কারণ আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে, আমাদের চারিদিকে এমন প্রচুর মানুষ রয়েছে যারা ট্যালেন্টেড, নানান কারণে তারা আমাদের সবার চোখের সামনে উঠে আসতে পারেন না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন এত বড় একটা সুযোগ নিয়ে প্রত্যেকের কাছে যাওয়া হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলে যাওয়া হচ্ছে, জেলায় জেলায় যাওয়া হচ্ছে, সেটা আমাদের জন্য সত্যিই খুব গর্বের বিষয়। আমি খুব হ্যাপি বর্ধমানের সাথে যুক্ত হতে পেরে, কারণ এখানে আমার আসা যাওয়া লেগেই থাকে নানান কারণে। সেক্ষেত্রে আমি যারা যারা এই পুরো সুন্দর বিষয়টাকে অর্গানাইজ করেছে, জি বাংলা, আমাদের বাকি যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু বর্ধমান। আর সত্যি কথা বলতে যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, আমি চাই সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, যত মানুষের কাছে পৌঁছানো যায় ততটাই বেটার। সো 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের এই বেঙ্গল সুপার লিগ, জানি আমরা সত্যিই খুব এক্সাইটেড অ্যান্ড আশাবাদী, কারণ আমাদের বাড়ির ছেলেরা, বাড়ির চেনা মানুষরা যাদেরকে আমরা আশেপাশে দেখেছি ফুটবল খেলতে, তারা উঠে আসবে টিভির পর্দায়। শুধু তাই নয়, বিশ্বের দরবারে আমার মনে হয় তাদের ট্যালেন্টকে শোকেস করার একটা জায়গা করে দেওয়া হচ্ছে, যেটার জন্য জোরে একটা হাততালি আমাদের সবার জন্য, মানে পুরো টিমের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা ট্রফিটা নিয়ে এরপরে বিভিন্ন জায়গায় যাব। আজকে বর্ধমানে ঘুরছি, বর্ধমান থেকে আমরা দুর্গাপুর যাব। এক একটা জেলায় এই যে ফুটবলের স্পিরিটটা, এই ফুটবলের স্পিরিটটাকে ক্যাচ করা এবং ফুটবলের স্পিরিটটাকে, যেই বাংলা একসময়, এইবার ঠিক যে এবছর বাংলা সন্তোষ ট্রফি জিতেছে, মহিলাদের ফুটবল জিতেছে, বাংলা ফুটবল আবার পুরনো গ্লোরি রিগেইন করছে। কিন্তু যেমনটা সীমা বললো বা যেমনটা প্রত্যেকে আমরা জানি যে বর্তমান থেকে অনেক ফুটবলার আছে যারা মেন অনেকে প্ল্যাটফর্ম পাচ্ছে না, বা কোচবিহার থেকে আছে প্ল্যাটফর্ম পাচ্ছে না। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমরা প্রোভাইড করছি, অসাধারণ কোচিং হচ্ছে, এবং সবথেকে বড় কথা এটা একটা যেখানে দেখানো হবে সেখানে মিলিয়ন্স অফ মানুষ দেখবেন এবং সেখান থেকেই নজরে পড়বেন। আমরা যে বারবার বলে থাকি যে নজরে পড়ে না আমাদের ছেলেরা, প্রচুর প্রতিভা আছে কিন্তু নজর পাচ্ছে না। সেখান থেকে যেখান থেকে একটা ভালো খেলোয়াড়, তারপরে বড় ক্লাব পাবে, দেশের হয়ে খেলতে পারে, তারপরে দেশের প্রতিনিধিত্ব করতে পারে। ফলে সামগ্রিকভাবে মূল ইন্টেনশন হচ্ছে বাংলার ফুটবলে একটা যুগান্তকারী পরিবর্তন আনা, একটা যে ধারা চলছে তাকে আরো এক ধাপ এগিয়ে দেওয়া, এবং তাদের ফ্র্যাঞ্চাইজি ফরম্যাট অনেকটাই হেল্প করবে। এবং ট্রফিটাও আপনারা দেখেছেন এবং আপনাদের দল, তাদের একজন, তাদের যে তাদের যে মেম্বার্স, তারা তাদের মধ্যে থেকে কোচ ঠিক করছেন এবং তাদের সামনে তারা কলকাতা ফুটবল লিগ তারা দেখেছেন, বা তাদের লোকাল ফুটবলার আছেন, এবং এত ফরেন প্লেয়ারও থাকবেন। এক একটা টিম একটা নির্দিষ্ট সংখ্যার ফরেন প্লেয়ার নিতে পারবেন, বিভিন্ন রাজ্যের প্লেয়ার নিতে পারবেন। এটা তাদের কোচেরা, তারা একটা ফুটবলার পুল তৈরি করছেন, তার থেকে প্রত্যেক টিম নিজের মতো করে তারা প্লেয়ারের যে তাদের কম্পোজিশন সেটা ঠিক করছে। কম্পোজিশন একটা টিমে আন্ডার 19 মাস্ট আছে, ক্যাচমেন্ট এলাকা যেটা, সেখান থেকেও তাদের প্লেয়ার নিতে হবে। একটা টিমে 11 জনের টিমে ভিনদেশি প্লেয়ারের একটা কোটা বেঁধে দেওয়া আছে, দুটোর বেশি তারা প্লেয়ার খেলাতে পারবেন না। ভিন রাজ্যের প্লেয়ারদের কোটা বেঁধে দেওয়া আছে, এবং তার পাশাপাশি নিজের ক্যাচমেন্ট এলাকার কোটা বেঁধে দেওয়া আছে, এবং আন্ডার 19ও বলে দেওয়া আছে যে আপনারা এত 90 মিনিট আপনার আন্ডার 19 কটা প্লেয়ারকে খেলাতে হবে। তার ফলে লোকাল এলাকার রিপ্রেজেন্টেশন একটা টিমে যথেষ্ট ভাবে থাকছে। এক একটা এলাকার এক একজন ফ্র্যাঞ্চাইজির মাঠ তারা ঠিক করেছেন। শিলিগুড়ির যেমন টিম তারা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলবে, এরকম এক একটা স্পন্সরের এক একটা ফ্র্যাঞ্চাইজির এক একটা মাঠ হোম আর অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। রাজ্য জুড়ে 8টা টিম রয়েছে। 8টা টিমের মধ্যে একটা টিম হচ্ছে, ধরুন উত্তরবঙ্গের থেকে একটা টিমটা রয়েছে, তাদের হোম গ্রাউন্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। মালদা মুর্শিদাবাদের একটা টিম রয়েছে, তাদের হোম গ্রাউন্ড মালদা মুর্শিদাবাদে। বোলপুরে কোপা টাইগার্স টিম রয়েছে, তাদের বীরভূমে তাদের মাঠ রয়েছে। সুন্দরবনে তাদের ক্যানিং এ মাঠ রয়েছে। উত্তর 24 পরগনার টিমের মাঠ হচ্ছে নৈহাটি। হাওড়ার মাঠ রয়েছে, হাওড়ায় তাদের স্টেডিয়াম রয়েছে। মেদিনীপুর যে টিম হয়েছে মেদিনীপুর স্টেডিয়াম, এবং বর্ধমান টিম স্পন্দন গ্রাউন্ড,
সেখানে তাদের খেলার সেখানে তাদের হোম গ্রাউন্ড সেটা তৈরি হচ্ছে। তারপরে মোট 60-এর বেশি ম্যাচ হচ্ছে। বর্ধমানে যে খেলাটা হচ্ছে মানে এখানকার কবে থেকে খেলা কি খেলা ফিক্সার তৈরি হয়ে গেছে। ফিক্সার তৈরি ওপেনিং কবে থেকে হচ্ছে? 14 তারিখ ওপেনিং। 14 তারিখ ওপেনিং হচ্ছে মালদায়। বর্ধমানের টিম আমরা দিয়ে দিচ্ছি আবার বড় থেকে প্লেয়ার তো কোনো এয়ার সিলেক্ট হয়েছে আমাদের প্লেয়ার সিলেক্ট হয়ে গেছে সবাই। এটা কি লিগ বেসিসে খেলা? হ্যাঁ লিগে খেলা। বর্ধমানের বাইরের দুজন যে বলছেন খেলবে তার সেই দুজন কি বাইরে খেলছে বর্ধমানে না বর্ধমানে চলে গেছে? বর্তমানের ছেলেরাই ম্যাক্সিমাম খেলে। এমনি নামি খেলোয়াড় কেউ বর্ধমানের হয়ে সাইন করেছেন বা এরকম কিছু? সুজিত হাসদা বলে একজন আছে। ইংরেজের কোনো প্লেয়ার বর্ধমানের এখন ওটা সারপ্রাইজ আছে, আমরা বলবো। আচ্ছা এখন যেটা হয়ে গেছে খেলাধুলার মধ্যে যে যারা ভালো মাঠে খেলবে তারাই চাপবে না, ধরুন পাড়ায় পাড়ায় যে ছেলেরা খেলাধুলা করে হয়তো তারা ভালো খেলে, অনেকে জানতে পারে না, এবং যাদের নাম হয়ে গেছে তাদের পয়সা দিয়ে আনা হয় এবং তাদেরকে দিয়ে খেলানো হয়, তাহলে সেখানে তো আমরা একটা কোচিং সেন্টার ব্যবস্থা করছি যেখান থেকে আগামী দিন আমরা টিমটা তুলে আনতে পারি, সেই ব্যবস্থাটা মাইকটা পুরস্কারে কি থাকছে? মাঠ স্কুলের যে খেলার মাঠ সেইগুলোতে দেখা যাচ্ছে যে মেলা এবং আদার্সে যে খেলার থেকে অন্য যে ব্যবহার হচ্ছে খেলার মাঠে খেলার সাথে হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যারা খেলা অর্গানাইজ করছেন তাদের কি কোনো লিগাল ব্যাপারে কোনো পদক্ষেপ বা চেষ্টার জন্য তারা মাঠ করছে এই খেলার জন্য সাচিতে একটা বড় স্টেডিয়াম করা হচ্ছে। কিছু প্রাইজেস আছে সেটা স্লোলি আপনারা জানতে পারবেন। আর সবথেকে বড় কথা আমি বলবো যে আপনারা যদি সবাই যখন জানতেই পারলেন যে বেঙ্গল সুপার লিগ আসছে, বেঙ্গল সুপার লিগের যে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার যে পেজটা আছে একবার ফলো করলে ওখানে যে আপনারা ফিক্সচার জানতে চাইছিলেন ওখানে ফিক্সচার আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি। সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের জানানোর জন্য, আমাদের ডাকার প্রয়োজন ছিল না, আমাদের ভুল আমি বলছি, আমি জানাচ্ছি যে আমাদের যে দিনগুলো সেটা আপনাকে জানাচ্ছি। এবার হচ্ছে নিশ্চয়ই যে আপনারা যে কোয়েশ্চেনগুলো আপনারা বলেছেন যে আমাদের ফিক্সচার যখন শুরু হয়েছে এখান থেকে 14 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে খেলা। ফার্স্ট খেলা আমাদের মালদা ডিএসএ গ্রাউন্ডে, আর তারপরে আমাদের স্পন্দন গ্রাউন্ডে আছে, তারপরে দিয়ে আমাদের বোলপুর গ্রাউন্ডে আছে, এরকম করে প্রত্যেকটা 8টা যেমন ভাবে দাদা বললেন যে 8খানা ডিস্ট্রিক্টের 8খানা জেলার তাদের নিজস্ব যে গ্রাউন্ডগুলো আছে, অরবিন্দ স্টেডিয়াম মেদিনীপুর, ক্যানিং স্টেডিয়াম, আপনার সুন্দরবন, মালদা ডিএসএ গ্রাউন্ড। পুরস্কারের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু ফিনান্সিয়াল কিছু মনিটারি ব্যাপার আছে যে চ্যাম্পিয়ন আর রানার্সের জন্য আছে, ওটা স্লোলি আস্তে আস্তে ঘোষণা করা হবে, হায়ার অথরিটি থেকে আমরা জানতে পারবো। আর নেক্সট হচ্ছে যে প্রত্যেকটা ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচে গিফটস আছে, আমাদের বিভিন্ন স্পন্সরদের থেকে তাদেরকে সেটা দেওয়া হবে। তো এটা হচ্ছে যখন গ্রাউন্ড যখন শুরু হবে তখন এই পুরস্কারগুলো সবাই আপনারা জানতে পারবেন। রবি হাসদার কোনো ব্যাপার আছে নাকি? না থ্যাংক ইউ ভেরি মাচ। আমি